এই ধরনের ঘটনাতে আইন ব্যবস্থা অনুযায়ী পুলিশ এম্পাওয়ার্ড নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করবার জন্য, কিন্তু এই ঘটনায় আমরা দেখেছি জয়নগরের ঘটনাতে পুলিশ তা করেনি। কেন করলো না? ওই তো পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর রুজু করতে পারে, কিন্তু কেন করলো না? এটা পরিষ্কার। এই গোটা পশ্চিমবাংলার নানান প্রান্তে যে অপরাধ চক্রের সিন্ডিকেট তৃণমূল তৈরি করেছে, পুলিশ প্রশাসন সরাসরি পরিচালিত হয় সেই অপরাধ চক্রের সিন্ডিকেটের মাতব্বরদের দ্বারা। মানে এখানে কোনো জয়নগর থানায় এফআইআর হবে কি হবে না সেটা জয়নগরের তৃণমূলের মাতব্বরদের ফোন করে পুলিশ আগে পারমিশন নেবে যে এফআইআরটা করবো স্যার নাকি করব না, তারা যেটা বলে দেবে সেটা হবে। এই যে গোটা রাজ্যের বুকে এই অপরাধ চক্রের সিন্ডিকেট 2011-র পর থেকে তৃণমূলের তৈয়ারি করা, তারই বলি আজকে একটার পর একটা ঘটনা, একটার পর একটা মেয়ে এই গোটা বাংলার মাটিতে। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে যে একটা 9 বছরের বাচ্চা মেয়ে, সে পড়াশুনো করে বাড়ি ফিরছিল, রাস্তায় তার সঙ্গে এই ঘটনা। একই সাথে পটাশপুরে আজকে একটি ঘটনা ঘটেছে, দুদিন আগে নিউ টাউনে একটি ঘটনা ঘটেছে, একটার পর একটা ঘটনা এইভাবে চলছে। আরজি করের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাজ্যের প্রশাসন ধর্ষকদের আড়াল করতে ব্যস্ত, রাজ্যের প্রশাসন ধর্ষকদের আশ্রয় দিতে ব্যস্ত। সরকারের মনোভাবের ওপর সবটা নির্ভর করে। সরকারের মনোভাব যদি হয় মানুষকে নিরাপত্তা না দিয়ে, মেয়েদের নিরাপত্তা না দিয়ে ধর্ষকদের নিরাপত্তা দেওয়া, তাহলে গোটা রাজ্যটা ধর্ষকদের মুক্তাঞ্চলে পরিণত হবে, যেটা হচ্ছে এখন। আমরা বলছি সরকারের মনোভাবের বিরুদ্ধে রাজ্যের মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। এই যে জয়নগরের মানুষ যেভাবে ক্ষোভে ফেটে পড়েছে, গোটা রাজ্যের মানুষ যেভাবে প্রতিদিন রাস্তায় নামছে, এই যে থানা ঘেরাও করেছে জয়নগরের মানুষজন, ফাঁড়ি ঘেরাও করছে, আমরা বলছি পুলিশের প্রতি যে ভরসা, যে আশার জায়গা মানুষের থাকা উচিত, সেই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে, এবং সেটা খুব ন্যাচারাল কারণেই নষ্ট হয়েছে। পুলিশের কারণেই পুলিশের প্রতি আশা ভরসার জায়গা মানুষের নষ্ট হয়েছে। পুলিশ যদি আরজি করের ঘটনার পর থেকে শিক্ষা নিত, তাহলে গ্রামে গ্রামে এই ঘটনা রোধ করবার জন্য যা যা প্রিকশনারি মুভমেন্ট পুলিশের থাকা দরকার সেটা থাকতো, তা কিন্তু থাকেনি। এটা আমাদের সামনে পরিষ্কার এখন। অতএব পুলিশ চাইছে, প্রশাসন চাইছে, সরকার চাইছে ধর্ষকদের আড়াল করতে, ধর্ষকদের মদত দিতে, ধর্ষণ সংস্কৃতিকে গোটা বাংলার মাটিতে চাষ করতে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার মানুষ রাস্তায় আছে, রাস্তায় থেকেছে, রাস্তায় থাকবে। যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তা তো নয়, খোদ পুলিশ অভিযুক্ত। আরজি করের ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার তিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন, এবং খাস কলকাতার বুকে মহিলা সিভিক ভলেন্টিয়ার তিনি শ্লীলতাহানির শিকার, অভিযুক্ত সেখানে সাব ইন্সপেক্টর। আইএএস অফিসারের স্ত্রীর সঙ্গে একটি ঘটনা কয়েকদিন আগে সামনে এসেছে। অতএব এটা পরিষ্কার, কেউ নিরাপদ নয়। পশ্চিমবাংলার মাটিতে যে কোনো সেক্টরের, যে কোনো সেটা মানে পুলিশের মধ্যে থাকা কোনো মহিলা হোক, বা কোনো জায়গায় কোনো চাকুরিরত মহিলা হোক, বা কোনো ছাত্রী হোক, বা কোনো নাবালিকা হোক, কেউ নিরাপদ নয় পশ্চিমবাংলার মাটিতে। এটা পরিষ্কার হয়ে গেছে। তার কারণ বাংলার মাটিতে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, উনি নিরাপত্তা সুনিশ্চিত করছেন ধর্ষকদের জন্য, বাংলার মেয়েদের জন্য উনি নিরাপত্তা সুনিশ্চিত করছেন না, এবং ইচ্ছা করেই করছেন না। এটা করা যায় না এমন নয়। যদি পুলিশ প্রশাসন মনে করে যে প্রিকশনারি মুভমেন্ট করে গোটা রাজ্যের বুকে এই ধর্ষণ সংস্কৃতিকে রোধ করবে, পশ্চিমবাংলার পুলিশের এই রিসোর্স আছে, এই ক্ষমতা আছে এটা করার, কিন্তু তারা করছে না। কারণ তৃণমূল তাদেরকে নিষেধ করেছে এটা করা থেকে। কারণ তৃণমূলের এই অপরাধ চক্র, এই সিন্ডিকেট চক্র, কাটমানির সিন্ডিকেট যা গ্রামে গ্রামে চলে, সেই কাটমানির সিন্ডিকেটের একটি অংশ এই ধর্ষণ সংস্কৃতি। ধর্ষণ সংস্কৃতি জিয়ে রাখতে পারলে তবেই তৃণমূলের কাটমানির সিন্ডিকেট জিয়ে থাকবে। তৃণমূলের কাটমানির সিন্ডিকেট যতদিন জিয়ে থাকবে ততদিন বাংলার মাটিতে এই ধর্ষণ সংস্কৃতি জিয়ে থাকবে। অতএব এই দুটোরই বিরুদ্ধে একসাথে এই লড়াই। বাংলার মানুষ রাস্তায় নেমেছে, জয়নগরের মানুষ রাস্তায় নেমেছে, নিউ টাউনের মানুষ রাস্তায় নেমেছে, পটাশপুরের মানুষ রাস্তায় নেমেছে। প্রতিদিন কলকাতার বুকে একের পর এক নাগরিক মিছিল সংগঠিত হচ্ছে। জুনিয়র ডাক্তাররা অনশনে বসে আছে, 6 জন জুনিয়র ডাক্তার তারা অনশনে বসে আছে ধর্মতলার বুকে। আমরা মানুষের কাছে আহ্বান
আহ্বান করব যে যেখানে যেভাবে পারেন একজোট হন, দুর্গ তৈরি করুন। এই তৃণমূল, এই সরকার, এই সরকারের মনোভাব, এই প্রশাসনিক মনোভাবের বিরুদ্ধে লড়াইতে থাকুন।